আজ পেঁয়াজ আনার জন্য আমরা আমাদের জমিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিআরএফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দেখুন দর্শক, এই যে বিস্তীর্ণ যে জমিগুলি দেখছেন, যত দূর চোখ যায় শুধু পেঁয়াজের জমি। এই জমিতে এবছর শুধু পেঁয়াজের চাষটা খুব বেশি পরিমাণে হয়েছে। তো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে যে পেঁয়াজ তুলে আনার জন্য আমরা বস্তা এবং কাঁচি আর হচ্ছে সিলভারের যে গামলা বলি সেগুলো নিয়ে যাচ্ছি। তো যতদূর চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, অন্য কোনো ফসল এবছর চাষ হয়নি, শুধু পেঁয়াজের চাষ হয়েছে। আমাদের ফরিদপুর জেলা পেঁয়াজ চাষের জন্য কিন্তু বিখ্যাত। প্রিয় দর্শক, দেখুন আমরা আমাদের জমিতে চলে এসেছি। এই হচ্ছে পেঁয়াজের গাছগুলি একদম শুকিয়ে গিয়েছে, মানে পেঁয়াজ পেকে গাছগুলি একদম পড়ে গিয়েছে। তো দেখুন পেঁয়াজ তোলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এই পেঁয়াজগুলি কিন্তু আমরা এখান থেকে তুলে বস্তায় ভরে তারপরে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে সেখানে কিন্তু বাড়িতে মহিলারা পেঁয়াজগুলি এই গাছগুলি কেটে শুধু পেঁয়াজের অংশটুকু রেখে দেবেন। তখন ওই পেঁয়াজ আমরা রেখে দেব, যেহেতু এখন সিজন চলতেছে, পেঁয়াজের দামটা খুবই কম। তো সেই কারণে আমরা পেঁয়াজ রেখে দেব, পরবর্তীতে বিক্রি করব। তো দেখুন দর্শক, আমাদের যে পেঁয়াজের জমি, এই ভিডিও আপনাদেরকে আমরা এর আগেও দিয়েছি, আপনারা দেখেছেন। এবং আজকে আমরা দিয়েছি যে পেঁয়াজের ফলনটা আসলে কীরকম হলো। তো এবছর আসলে যারা নামিতে একটু পেঁয়াজ লাগিয়ে আছেন তাদের পেঁয়াজের ফলন তেমন একটা হয় নাই। ইনশাল্লাহ আমাদের পেঁয়াজটা খুব ভালো হয়েছে। এখানে শতাংশ প্রতি হয়তো 2 মণ, কাঠা প্রতি 5 মণ করে আমরা ফলন পাবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে আমাদের যে গ্রিন কম্পোস্ট জৈব সার, সেই গ্রিন কম্পোস্ট জৈব সার কিন্তু আমরা জমিতে প্রয়োগ করেছি, এবং গতানুগতিক যে রাসায়নিক সার ওষুধ সেগুলি আমরা প্রয়োগ করিনি, এটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আসলে আপনারা আমাদের যে জৈব সার আছে সেগুলি ব্যবহার করবেন ভালো ফলন পেতে হলে। প্রিয় দর্শক, এবং উপর্যুপরি সার কীটনাশক ব্যবহার না করে পরিমাণ মতো ব্যবহার করলে ফলনটা খুব ভালো পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা ভরার কাজ চলছে। তো এভাবে বস্তায় ভরে আমরা কিন্তু বাড়িতে নিয়ে এসেছি। দেখুন এই পেঁয়াজ এনে রেখেছি। দেখুন মহিলারা পেঁয়াজগুলি কাটছে, মানে ওই যে গাছ, পেঁয়াজের যে গাছের অংশটুকু আছে সেটুকু কেটে এই দেখুন সম্পূর্ণ যে পেঁয়াজটা সেটা কিন্তু আমরা আমাদের মাচায় রাখছি, বা চাং, আমাদের আঞ্চলিক ভাষায় চাং বলে, সেখানে আমরা রেখেছি যে এটাকে পরে বিক্রি করব।